ফ্রান্সের বোর্দোর পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা দাবানলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। বিশেষ করে ক্যাপ ফেরে উপদ্বীপে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। মূল ভূখণ্ডের সঙ্গে একটি সংযোগ সড়ক থাকায় হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন ঘণ্টায় প্রায় 1000 হেক্টর পর্যন্ত ছড়িয়ে পড়ছে। এতে এলাকাটিতে পুড়ে গেছে অন্তত 53টি বাড়ি ও একটি ক্যাম্প সাইট। দেশজুড়ে পরিস্থিতি ভয়াবহ হওয়ায় প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর অনুরোধে ক্রোয়েশিয়া, পর্তুগাল, চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া অগ্নি নির্বাপক বিমান ও হেলিকপ্টার পাঠিয়েছে। বর্তমানে 2200-র বেশি দমকল কর্মী এবং প্রায় 20টি অগ্নি নির্বাপক বিমান আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে দমকল কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি স্থিতিশীল হলেও আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। সঙ্গে দমকা বাতাস পরিস্থিতিকে আরও জটিল করতে পারে বলেও সতর্ক করেন তারা। স্পেনেও পরিস্থিতি ভয়াবহ। মাদ্রিদের পশ্চিমাঞ্চল আভিলা ও তেলেদোতে একের পর এক দাবানল একত্রিত হয়ে দেশের ইতিহাসের সবচেয়ে বড় আগুনের রূপ নিয়েছে। হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, ধ্বংস হয়েছে অসংখ্য ঘরবাড়ি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগুনের শুরুতেই কার্যকর ব্যবস্থা নিলে এত বড় ক্ষতি এড়ানো যেত। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপ মেগা ফায়ারের নতুন যুগে প্রবেশ করেছে। নাদিম মারজান, সময় সংবাদ।